ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর এতক্ষণ পুপু ঘুমাচ্ছিল বলে আমি একটু রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু পুপু উঠে পড়েছে, তাই জন্য ওকে একটু কোলে নিয়ে বসেছিলাম। আর ওদিকে ওরা করছিল ডেকোরেশনের কাজ, মানে বেলুন ফোলানো এটসেট্রা। বেশ ভালো লাগছিল। সত্যি কথা বলতে প্রথমবার আমার এত বড় করে সেলিব্রেশন হচ্ছে, মানে আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমার তো দারুণ লাগছিল, খুব মজা লাগছিল। আর এই ব্ল্যাক যে কাপড়টা দেখছো না, ওটা হচ্ছে দিদি কিনেছিল ওর ভিডিও বানানোর জন্য, ওটাই আমি এনেছিলাম সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য। তো দেখো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়েছে এইভাবে, তো বেশ ভালো লাগছে। ওদিকে বড়মশাই বার্থডে কেক নিয়ে চলে এসেছে। এই হচ্ছে আমার বার্থডে কেক। ভিডিও করছিল আর গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, আর আমরা তাই জন্য খুব নাচানাচি করছিলাম। আর এই হচ্ছে ফটোশ্যুট। পুপু একটু কান্না করছিল, কারোরই কোলে থাকতে চাইছিল না, তাই জন্য মাকে বললাম তুমি একটু কোলে নিয়ে থাকো, যদি ও কান্নাটা বন্ধ করে। আলটিমেটলি ও চুপ করে ছিল কিছুক্ষণের জন্য। Happy birthday to you. Happy birthday to you. মা তুমি খেতে তো আয় আমি হাতে দিয়ে দে আগে ঠিক আছে দেবে, তোমাকে বলতে হবে না, এই সব জিনিস বলতে হবে না, ঠিক আছে? মাকে দে মাকে দে মাকে দে, নিতে হবে নিতে হবে নিতে হবে নিতে হবে, মাকে ঠিক আছে। আচ্ছা এবার প্রিয়াঙ্কা দিকে আসো। আর আজকে রাতের আয়োজন ছিল অনলি চিকেন আর ভাত, যেটা সবাই চেয়েছিল খেতে, কারণ দুপুরবেলা অনেক কিছু খেয়ে শরীরটা একটু খারাপ লাগছিল। তাই জন্য ভাবলাম যে রাতের দিকটা একটু সামান্য কিছু আয়োজন করা যাবে, বাট ভালো যেন হয়। তো তাই জন্যই দিদি চিকেন রান্না করছিল, আর ও চিকেনটা আমার থেকে অনেক অনেক সুন্দর পারে বানাতে, মায়ের থেকেও অনেক সুন্দর পারে, তাই জন্য ওকে চিকেনটা বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, কারণ বাজারটা আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর ওরাও বাড়ি যাবে, তাই জন্য খুব তাড়া ছিল। আর এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো আমরা সবাই খেতে বসে গিয়েছি, বড়মশাইও পাশে বসেছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে চলো, বাই।